বেশ কয়েকটি জেলায় বইছে শৈত্যপ্রবাহ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চুয়াডাঙ্গায়, জানাবেন আমাদের সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, আজকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে, আর শীতে জনজীবনে কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে? চুয়াডাঙ্গা আজকে সর্বনিম্ন তাপমাত্রা সকাল 6টায় আবহাওয়া অফিস রেকর্ড করেছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। আর সকাল থেকে দেখেছি আমরা যে ঘন কুয়াশা আছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে একেবারে এখনো কিন্তু কুয়াশা কেটে যায়নি। আর কুয়াশা এর পাশাপাশি রয়েছে তীব্র শীত, যে কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সব শ্রেণী পেশার মানুষকে কষ্ট পেতে হচ্ছে, বিশেষ করে ছিন্নমূল দিনমজুর শ্রেণীর মানুষ যাদের কাজের প্রয়োজনে ঘরের বাইরে আসতে হয়, তার ঘরের বাইরে আসছেন। অনেকেই পর্যাপ্ত কাজ পাচ্ছেন না, রিক্সা ভ্যান চালকরা যাত্রী পাচ্ছেন না। তারা বলছেন যে শহরে সকালের দিকে মানুষ আসছে কম, যে কারণে যে পরিমাণ যাত্রী তাদের পাওয়ার কথা, যে পরিমাণ যাত্রী পেলে তাদের আয়টা মনোপুত হয়, সেটা হচ্ছে না। যে কারণে দিন শেষে তারা বলছেন যে তাদের যে উপার্জন সেটা অনেকটাই কম। তো এর পাশাপাশি আহ, কৃষি শ্রমিকরা এই সময়ে কৃষির চাপ, কাজের চাপ খুব বেশি, যে কারণে কৃষি শ্রমিকদের খুব সকাল থেকে কাজ শুরু করতে হয়। তারাও বলছেন শীতের কারণে তাদের কষ্ট পেতে হচ্ছে। কৃষি শ্রমিক, রিক্সা ভ্যান শ্রমিক, নিম্ন আয়ের মানুষের পাশাপাশি রোগবালাই বেড়েছে হাসপাতালগুলোতে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমি দেখেছি যে ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রুগীর উপচে পড়া ভিড়। ডায়রিয়া ওয়ার্ডে 3 গুণের বেশি রুগী থাকছে ধারণ ক্ষমতার চেয়ে, আর শিশু ওয়ার্ডে দ্বিগুণ রুগী সবসময়। তো রুগীর চাপ বেশি হয়। চিকিৎসকরা বলছেন যে এই সময়টাতে খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে অভিভাবকদের সতর্ক থাকতে হবে, তার শিশুদের প্রতি যত্ন নিতে হবে। দীর্ঘ সময় আগে রান্না করা কোনো খাবার না খাইয়ে একেবারেই টাটকা খাবার খাওয়াতে হবে। আর বয়স্কদের তীব্র শীতের সময়, বিশেষ করে সন্ধ্যার পর এবং খুব সকালে বাইরে না আসাই ভালো। তার কারণ এই সময় তারা বাইরে আসলে অসুস্থ হয়ে পড়ছেন এবং শ্বাসকষ্টে ভুগছেন, যে কারণে বহির্বিভাগেও রোগীর ভিড় বাড়ছে এবং লম্বা লাইন দিয়ে রুগী বেড়েছে। তো আবহাওয়ার একটি পরিসংখ্যান আপনাকে জানিয়ে রাখি। এই মৌসুমে চুয়াডাঙ্গার তাপমাত্রা 8.5 ডিগ্রির নিচে নামেনি, যদিও অতীত রেকর্ড রয়েছে যেটা আরো নিচে নেমে আসার। তো এখানকার আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে চুয়াডাঙ্গার তাপমাত্রা এই জানুয়ারিতেই আরো নিচে নামবে। মানিক আকবর, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি ঠাকুরগাঁওয়ে, সেখান থেকে জানাবেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠাকুরগাঁওয়ে আজকের শীতের তীব্রতা কেমন দেখছেন? আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে? প্রথমে যেটা বলতে চাচ্ছি যে ঠাকুরগাঁয়ের আবহাওয়ার পূর্বাভাস বলার কোনো সুযোগ নেই, কারণ এই ঠাকুরগাঁয়ে আবহাওয়ার কোনো অফিস নেই। এই কারণে আবহাওয়ার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার কোনো খবর আমরা পাওয়ার কোনো সুযোগ নেই। আর এই স্বস্তির খবর হচ্ছে ঠাকুরগাঁও শীতপ্রধান এলাকায়, এই শীতপ্রধান এলাকায় 2 দিন থেকে সকাল থেকে কিন্তু সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। এই কারণে কুয়াশাও কিন্তু কম, এই কারণে শীতের তীব্রতা কিন্তু অনেকটা আমরা কম দেখতে পাচ্ছি। এবং সকাল থেকেই যে মাঠ পর্যায়ে যে কৃষক শ্রমিকরা আছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিন আগেও কিন্তু প্রচন্ড শীত ছিল, এই কারণে মানুষের উপস্থিতি কিন্তু বাইরে একেবারেই ছিল না। মাঠ পর্যায়ে এই যারা কৃষক শ্রমিক আছেন তারা কিন্তু কোনো প্রকার কাজ করতে পারছিলেন না। এই কারণে নিম্ন আয়ের মানুষেরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছিলেন, যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, কুয়াশা এবং ঠান্ডার তীব্রতা কমেছে। এ কারণে কিন্তু মানুষের উপস্থিতি আমরা বাইরে সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি। সকাল থেকেই এই কৃষক শ্রমিকরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এটি একটি কৃষির একটি ভরা মৌসুম, আর শীত প্রধান ফসল হচ্ছে আলু। মূলত এই যে শীতের পরে যে গরমের তীব্রতা বাড়ছে, এই কারণেই কিন্তু আলু চাষিদের কিন্তু একটা চিন্তা বাড়ছে, কারণ শীতের পরে রোদে এর কারণে কিন্তু অনেক সময় আলুর সমস্যা দেখা দেয়। কিন্তু এই কারণে আলু চাষিরা চিন্তিত রয়েছেন, যদি ঠান্ডার পরে একেবারে আবার গরম শুরু হয় তাহলে কিন্তু আলুর একটি ক্ষতি হতে পারে। আর রোগবালাইয়ের বিষয়টা যদি বলি, ঠাকুরগাঁয়ের রোগবালাইয়ের কিন্তু আগের থেকে কমতে শুরু করেছে। ঠাকুরগাঁয়ের 250 শয্যার জেনারেল হাসপাতালে, যেখানে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 শতাধিক শিশু রোগী ভর্তি থাকতো, সেখানে কিন্তু এখন 110 থেকে 120 জন শিশু রোগী ভর্তি থাকছে। এইভাবে এই কয়েকদিন থেকে চলছে আবহাওয়া। মানুষ ভাবছে যে শীত কমার কারণে
মানুষের স্বস্তি ফিরেছে, মানুষের আয় রোজগার বেড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু শীতের কারণে মানুষের উপস্থিতি বাইরে একবারে কম ছিল, এ কারণে শীতকালীন শাকসবজির দাম কিন্তু অনেকটাই কমেছিল। এ কারণে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্তের মুখে পড়ছিলেন। যেহেতু মানুষের বাইরে উপস্থিতি বাড়ছে, এ কারণে শাকসবজির দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এ কারণে কিন্তু চাষিরা আবার লাভের মুখ দেখছেন। চুয়াডাঙ্গা এবং ঠাকুরগাঁও থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।